ঈদের ছুটি শেষে প্রাণচাঞ্চল্য ফিরেছে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে। সরকারের উপদেষ্টা থেকে শুরু করে কাজে যোগ দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। উপদেষ্টারা বলেন, সরকারের বাড়তি সতর্কতায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ এবার ঈদ যথেষ্ট স্বস্তিদায়ক হয়েছিল। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে এ ব্যস্ততা দীর্ঘ ১.৫ সপ্তাহ পর। টানা ৯ দিন ছুটি শেষে কর্মক্ষেত্রে ফিরেছেন সরকারের উপদেষ্টা থেকে শুরু করে সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা। রোববার প্রথম কর্মদিবসে গ্রামের বাড়ি থেকে সরাসরি কাজে যোগ দেন অনেকেই। ভোগান্তি ছাড়াই পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনের কথা জানান তারা। প্রতিবারের ন্যায় যেমন ঝক্কি ঝামেলা থাকে, প্রচুর ভিড়, স্টেশনে ঢুকতে পারি না, মনে হচ্ছে একটা যুদ্ধ করে ঢুকতেছি, এরকম সেই পরিস্থিতি ছিল না। এবার আমি স্মুথলি গেছি, এই কারণে সবার মধ্যে একটা আনন্দের ভাব এবং একটা খুশির ভাব, এবং তারা সবাই অনেকের সাথে আলোচনা করে দেখেছি যে না, আমরা যেহেতু এবার ছুটি বেশি পেয়েছি, নির্দিষ্ট টাইমে আমরা কর্মস্থলে যাব এবং অফিস করব। সব আত্মীয় বাসায় দিতে পারছি, ফ্যামিলিকে সময় দিতে পারছি, যেটা পারিনি। আমরা হয়তো অফিস করি তো 8টা-9টা পর্যন্ত অফিস করি, এই সুযোগে অনেক সময়। নিজ নিজ দপ্তরে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন উপদেষ্টারা। জানান, সরকারের বাড়তি নজরদারিতে ঈদ উৎসব ছিল ঝামেলাহীন। ঈদটা জনমানুষের কাছে একটা ইতিবাচক বার্তা দিয়েছে যে সরকার জনগণের কল্যাণে এবং তাদের যেন কমফর্ট হয়, জীবনযাত্রা যেন সহজ হয়, সেজন্য কাজ করে যাচ্ছে। তো আগামী দিনেও এই কাজগুলোই আমরা করব। অর্থ উপদেষ্টা জানান, ঈদ ঘিরে মার্চ মাসে রেমিটেন্স এসেছে রেকর্ড $3 মিলিয়ন, টাকার অঙ্কে যা 300 কোটিরও বেশি। আমাদের রেমিটেন্স আসছে অনেক বেশি, এবার 3 বিলিয়নের মতো। তারপরে আপনার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা একটু বেড়েছে। অতএব সার্বিক দিক দিয়ে ঈদের সেটা ভালোই হয়েছে। ঈদের দীর্ঘ ছুটিতে এবার ঢাকা ছেড়ে যান 1,14,71,432 জন মানুষ। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।